দর্শক, একদিকে সুদূর যুক্তরাজ্যের বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিভার্সিটির রাজকীয় মঞ্চে বাংলাদেশের এক তরুণের দাপুটে পদচারণা, আর ঠিক অন্যদিকে পাকিস্তানের লাহোর আন্তর্জাতিক বিমানবন্দরে বিছিয়ে দেওয়া হয়েছে লাল গালিচা, আর আকাশ থেকে ঝরছে তাজা গোলাপের বৃষ্টি। এই দৃশ্যগুলো কোনো কল্পকাহিনী বা সিনেমার দৃশ্য নয়, এটি হচ্ছে নতুন বাংলাদেশের ছাত্র রাজনীতির বদলে যাওয়া এক আন্তর্জাতিক সমীকরণ। দক্ষিণ এশিয়ার রাজনীতির দাবার খেলায় এখন শুরু হয়েছে নতুন চাল। গত 15 বছর ধরে যাদেরকে দেশের মাটিতে নিশ্চিহ্ন করার জন্য হেন কোনো ষড়যন্ত্র নেই যা পতিত স্বৈরাচার করেনি, সেই বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আজ বিশ্বমঞ্চে এমন এক রুদ্ধশ্বাস দাপট দেখাচ্ছে যা দেখে রীতিমতো দিশেহারা হয়ে পড়েছে বিরোধীরা। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের অবস্থান জানান দিতে শিবির এমন এক মাস্টার প্ল্যান নিয়ে মাঠে নেমেছে যা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে এক বিশাল কম্পন সৃষ্টি করেছে। লন্ডন থেকে লাহোর পর্যন্ত শিবিরের এই দাপটের বিপরীতের দেশের অন্যান্য ছাত্র সংগঠনগুলোর করুণ অবস্থা এবং এর পেছনের ঐতিহাসিক সত্যগুলো জানলে আপনার চোখ কপালে উঠবে। চলুন দেশ নিউজ 24-এর আজকের এই এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারিতে রাজনীতির পর্দার আড়ালে সেই রুদ্ধশ্বাস গল্পগুলো জেনে নিই। দর্শক, ঘটনা শুরুটা হয় ইন্দোনেশিয়া থেকে। সেখানে সফল একটি রাষ্ট্রীয় সফর শেষ করে ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি এবং মিডিয়া সম্পাদক যখন পাকিস্তানের লাহোর বিমানবন্দরে পা রাখেন, তখন সেখানে এক অভাবনীয় দৃশ্যের অবতারণা হয়। তাদের ঐতিহাসিক আদর্শিক মিত্র ইসলামী জামায়াতে তালাবা পাকিস্তান শিবিরের এই দুই নেতাকে এমন এক রাজকীয় অভ্যর্থনা দেয় যা আন্তর্জাতিক কূটনীতিতেও বিরল। লাহোর এবং করাচির রাজপথ সেদিন লাল গালিচায় মুড়ে দেওয়া হয়েছিল। হাজারো তরুণের বিশাল মোটরসাইকেল বহর, গগনবিদারী স্লোগান আর অবিরাম পুষ্প বৃষ্টির মাধ্যমে শিবিরের নেতাদের বরণ করে নেওয়া হয়। এই অভাবনীয় সম্মাননা শুধু একটি ছাত্র সংগঠনের জন্যই নয়, এটি মূলত বিশ্বব্যাপী প্যান ইসলামিক ভ্রাতৃত্ববোধের এক বিশাল বার্তা। এটি প্রমাণ করে দিয়েছে যে কাঁটাতার দিয়ে হয়তো ভৌগোলিক সীমানা ভাগ করা যায়, কিন্তু ঢাকা থেকে লাহোরের মুসলিম তরুণদের অন্তরের মেলবন্ধন কোনোভাবেই ছিন্ন করা সম্ভব নয়। বিশেষ করে ভারতের আগ্রাসী নীতির বিপরীতে যখন বাংলাদেশ ও পাকিস্তানের তরুণদের এই মেলবন্ধন প্রকাশ্যে এলো, তখন দিল্লির সাউথ ব্লকে যে চরম অস্বস্তি তৈরি হয়েছে তার আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পাকিস্তানের মাটিতে যখন শিবিরের কেন্দ্রীয় সভাপতিকে রাজকীয় প্রোটোকল দেওয়া হচ্ছে, ঠিক সেই মুহূর্তেই সুদূর লন্ডনে ইতিহাস গড়েছিলেন জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম। বিশ্ববিখ্যাত অক্সফোর্ড ইউনিয়নের ডিবেট ফ্লোরে কালো স্যুট পরিহিত সাদিক কায়েম সেই আত্মবিশ্বাসী এন্ট্রি দেশের কোটি কোটি তরুণের বুকে শিহরণ জাগিয়েছে। বিশ্বের অন্যতম সেরা মেধাগুলোর সামনে বসে তিনি যেভাবে 24-এর ছাত্র জনতার বিপ্লবের গল্প এবং নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরলেন, তা সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে। সাদিক কায়েম সেদিন শুধু শিবিরের বা ডাকসুর প্রতিনিধি হিসেবে কথা বলেননি, তিনি যেন 24-এর শহীদদের রক্তের স্পন্দনকে বিশ্বমঞ্চে তুলে ধরে প্রমাণ করেছেন বাংলাদেশের তরুণরা এখন আর বিশ্বজয়ের যোগ্যতা রাখে। কিন্তু দর্শক, মুদ্রার উল্টো পিঠের দৃশ্যপট কতটা করুণ তা একবার ভেবে দেখেছেন? শিবিরের যখন আন্তর্জাতিক অঙ্গনে এই চোখ ধাঁধানো উত্থান ঘটছে, তখন বাংলাদেশের ক্ষমতার সুবাতাস গায়ে মাখা অন্যান্য ছাত্র সংগঠনগুলোর অবস্থা কি? ছাত্রদল বা অন্যান্য ছাত্র সংগঠনের শীর্ষ নেতারা এখন ব্যস্ত শুধু দলীয় বড় ভাইদের প্রোটোকল দেয়া আর নেতাদের গাড়ির পেছনে দৌড়ানো নিয়ে। রাজনৈতিক ক্যারিয়ার বলতে তারা শুধু বোঝে কে কত বড় মিছিল বের করে নেতার নজর কাটতে পারল। আন্তর্জাতিক কোনো ফোরামে দেশকে প্রতিনিধিত্ব করার ন্যূনতম মেধা বা যোগ্যতা তাদের কার্যক্রমে ফুটে উঠছে না। সাধারণ শিক্ষার্থীরা আজ প্রশ্ন তুলছে, যারা নিজেরা আন্তর্জাতিক মানের নেতা তৈরি করতে না পারে তারা কিভাবে আগামীর স্মার্ট বাংলাদেশ গড়বে? আর ঠিক এই নিজের অযোগ্যতা থেকে জন্ম নিচ্ছে চরম রাজনৈতিক ঈর্ষা। সাদিক কায়েমের অক্সফোর্ড জয় আর শিবিরের পাকিস্তান সফর দেখে ঈর্ষান্বিত হয়ে তারা এখন সস্তা প্রোপাগান্ডায় মেতে উঠেছে। কেউ বলছে অক্সফোর্ডের অনুষ্ঠান ভুয়া, আবার কেউ পাকিস্তানের এই রাজকীয় সম্মানকে রাজাকারদের আঁতাত বলে ট্যাগ দেওয়ার হাস্যকর চেষ্টা করছে।
অথচ যদি ইতিহাসের পাতা উল্টানো হয় তবে দেখা যাবে আজকের এই সুশৃঙ্খল ছাত্র শিবিরের শিকড় লুকিয়ে আছে সেই 1947 সালের ডিসেম্বর মাসে। শতাব্দীর শ্রেষ্ঠ ইসলামী চিন্তাবিদ সাইদ আব্দুল আলা মওদুদির অনুপ্রেরণায় লাহোরে মাত্র 3 জন সদস্য নিয়ে যে ইসলামী জমিয়েতে তালাবা যাত্রা শুরু করেছিল, তারাই আদর্শিক উত্তরাধিকার আজকের ছাত্র শিবির। এই সংগঠনের ভেতরে কখনো কোনো ভৌগোলিক বা আঞ্চলিক বৈষম্য ছিল না। তার সবচেয়ে বড় প্রমাণ হলো তৎকালীন পূর্ব পাকিস্তানে সদস্য সংখ্যা কম থাকার পরেও মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সমগ্র পাকিস্তানের একমাত্র কেন্দ্রীয় সভাপতি বা নাজিমে আলা হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের এই ভূখণ্ডেরই সন্তান শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী। দুর্ভাগ্যজনকভাবে পাকিস্তান জন্মের পর থেকেই কিছু দুর্নীতিবাজ সামরিক শাসক আর আমলা পূর্ব পাকিস্তানের উপর চরম বৈষম্য চাপিয়ে দিয়েছিল। কিন্তু সেই গুটি কয়েক ক্ষমতাশালী শাসকের রাজনৈতিক পাপের দায় দীর্ঘ 55 বছর ধরে অন্যায়ভাবে চাপানো হয়েছে পাকিস্তানের সাধারণ মানুষের উপর। মিডিয়া ট্রায়ালের মাধ্যমে তাদেরকে চিরস্থায়ী শত্রু হিসেবে দাঁড় করানো হয়েছিল। অথচ সেই বৈষম্যমূলক পাকিস্তানও 1970 সালে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেওয়ার সৎ সাহস দেখিয়েছিল। আর স্বাধীন বাংলাদেশের পতিত স্বৈরাচার শেখ হাসিনা গত 15 বছর ধরে দিনের ভোট রাতে করে মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে পুরো জাতিকে ভারতের দাসে পরিণত করেছিল। কিন্তু 24-এর ছাত্র জনতার বিপ্লব ভূ রাজনীতির সমস্ত হিসাব পাল্টে দিয়েছে। জামায়াত শিবির আজ বিশ্বকে স্পষ্ট বার্তা দিচ্ছে যে তাদের আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি কোনো পরাশক্তির পদলেখন নয়, বরং এর ভিত্তি হল মুসলিম ভ্রাতৃত্ববোধ। লাহোরের শিবিরের শীর্ষ নেতাদের দেয়া এই রাজকীয় সংবর্ধনা মূলত দুই দেশের তরুণদের দীর্ঘদিনের চাপা পড়া আবেগের এক রুদ্ধশ্বাস বিস্ফোরণ। বিরোধীরা কে কার গাড়ির পেছনে দৌড়াবে তা নিয়ে মারামারি করুক, কিন্তু অক্সফোর্ড থেকে লাহোর পর্যন্ত ছাত্র শিবির যে আন্তর্জাতিক দাপট দেখাতে শুরু করেছে তা আগামী দিনে দক্ষিণ এশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে যে বিশাল পরিবর্তন আনতে যাচ্ছে তা একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। দর্শক, বিশ্বমঞ্চে শিবিরের এই অভাবনীয় উত্থান, প্ল্যান ইসলামিক ভ্রাতৃত্বের জাগরণ এবং বিরোধীদের প্রোটোকল সর্বস্ব রাজনীতিকে আপনি কিভাবে দেখছেন? আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে বিস্তারিত জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং রাজনীতি ও ভূ রাজনীতির এমন সব এক্সক্লুসিভ মেগা ডকুমেন্টারি সবার আগে পেতে দেশ নিউজ 24 চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। সত্যের পক্ষে থাকুন, দেশ নিউজ 24 এর সাথেই থাকুন। আল্লাহ হাফেজ। खड़े होकर खराज तस्लीम पेश कीजिए।